আসসালামু আলাইকুম। আজারা প্যাচালে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকের টপিক হচ্ছে বাবা মা সংক্রান্ত টপিক। সবাই দ্রুত জয়েন করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধরেন একটা বাবা মার ৫টা সন্তান। বাবা মা কি ৫টা সন্তানকে সমান ভালোবাসে? বাবা মাকে জিজ্ঞেস করেন, তারা বলবে, আরে সব তো আমার পেটে জন্ম নিছে, আমরা পালছি, আমরা বড় করছি, আমরা সবাইরে সমান ভালোবাসি। বাস্তবতা কিন্তু তা না। সন্তানের ভালোবাসা কিভাবে নির্ধারণ হয় জানেন? সন্তানের ভালোবাসা নির্ধারণ হওয়ার বেশ কয়েকটা পদ্ধতি আছে। সবচেয়ে প্রাচীন পদ্ধতি হলো কি জানেন? যার যত অর্থ সম্পদ, যে বাবা মাকে করে তাকে বাবা মা বেশি ভালোবাসে। আবার এরকম তার উল্টাও আছে। ধরেন যে বাবা মাকে কোনো কিছুই করবে না, বাবা মাকে দেখবে না, বাবা মাকে উল্টা প্রেশার দিবে, বাবা মাকে হ্যারাসমেন্ট করবে, অনেক সময় বাবা মা সেই সন্তানের পক্ষ নেয় কিংবা সেই সন্তানকে ভালোবাসে। কিন্তু আমি একটা জিনিস এখন পর্যন্ত বুঝতে পারলাম না, আমি এখন একজন মা, যে বাবা মা সন্তানের মধ্যে সন্তানের সাথে সন্তানের ভেদাভেদ কিভাবে করে। সন্তান কালো হতে পারে, সন্তান কানা হতে পারে, সন্তান খোঁড়া হতে পারে, সন্তান নানাভাবে নানা শিক্ষা নাও থাকতে পারে, তবু সন্তান তো সন্তান। সন্তান হচ্ছে বাবা মার কাছে একটা জীবন্ত খেলনা। তো এই সন্তানকে বাবা মা তাদের মনের থেকে দেখা যায় নানা দিক থেকে এই সন্তানকে বিভাজন করে কি দেখেন, আপনারা অনেক সময় দেখে থাকবেন, মাথাটা অমুক খাবে। ধরেন 3টা ভাই, হঠাৎ করে একটা ভাই সে মাথাটা খাবে, সে অনেক পছন্দ করে, যতবার মাছ রান্না হবে সেই মাথাটা খাবে। বাবা মা কিন্তু আর যে 2টা বাচ্চা আছে বা 2টা সন্তান আছে, আর যে 2টা ভাই আছে, তাদেরও যে কখনো মাথা খাইতে ইচ্ছা করতে পারে এই জিনিসটা কখনো করে না। তো দেখেন, আমরা এখন বাবা মা হয়েছি, একটা সময় আমরা কারো সন্তান ছিলাম। বাবা মা হওয়ার পরে যে রিয়েলাইজেশনটা হয়েছে, যে সন্তানগুলো আসলে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে সন্তানরা আসলে না বাবা মা ছাড়া এদের কোনো যাওয়ার জায়গা নাই, বাবা মা ছাড়া এদের আপন কেউ নাই। এখন বাবা মার কাছ থেকে যদি এইরকম অবহেলা সন্তান পেতে থাকে, তখন দেখা যায় সন্তান সাময়িকভাবেই বোঝা যায় যে সব কিছু মিলায়ে সন্তানের মনে হয় যে না, পৃথিবীটা আমার আসলে বসবাসের খুব বেশি যোগ্য না। কারণ যাদের মাধ্যমে পৃথিবীতে আসছি, যারা আমার বাবা মা, যারা আমাকে বড় করছে, তারাই আমার মধ্যে ভাগাভাগি করে ফেলতেছে যে অমুক সন্তান ভালো, অমুক সন্তান ভালো না, অমুক অমুক এই অমুক সেই। এটা হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার। তখন সন্তান আসলে যাবে কোথায়? আরেকটা কথা, সন্তানেরও মনে রাখা উচিত যে বাবা মা হয়তোবা ভাগাভাগি করতেছে, কিন্তু সন্তানের কাছে কিন্তু বাবা মার অনেকগুলো সন্তান থাকতে পারে, কিন্তু সন্তানের কাছে কিন্তু বাবা মা একটাই থাকে। তাই সন্তানের কিন্তু বাবা মাকে ভাগ করার সুযোগ নাই। একটা সময় দেখা যায় যে আপনি যখন ভালো থাকবেন, ভালো করবেন, আপনার বাবা মা যদি কষ্টে থাকে, আপনার সারাক্ষণ মনের মধ্যে পীড়া দিবে যে আরে আমার বাবা মা তো কষ্টে আছে, আরে আমার বাবা মা তো একটু ভালো থাকতে পারতো, একটু এই করতে পারতো, সেই করতে পারতো। তো এখানে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে ধরেন মাঝে মধ্যে একটা কথা সবাই বলে যে কলিজাটা প্লেটে করে নিয়ে দিলেও মানুষের মন পাওয়া যায় না। বলে যে লবণ কম হইছে। কলিজাটা প্লেটে করে যখন নিয়ে দিবেন পিরিজে করে আপনার নিজের কলিজা, তখন তারপরেও বলবে যে না, আসলে তুমি বেশি কিছু করো নাই, লবণ কম হয়েছে। ইদানিং আমাদের আপগ্রেড জেনারেশনের বাবা মার মধ্যে ওরকম একটা অবস্থা দেখা যাচ্ছে যে আপনি যাই করেন তাই করেন, এই সেই। দেখা যাচ্ছে যে বাবা মা, অনেক ধরনের বাবা মা আছে যারা সন্তুষ্ট হবেই না। কারণ আমাদের জীবনটা জুড়ে যখন বাবা মা থাকে, তখন বাবা মার সন্তুষ্টি অসন্তুষ্টি আমাদের অনেক কিছু যায় আসে। তখন দেখা যায় তারা একটা সন্তানকে ভর করে, একটা সন্তানকে সারাক্ষণ আমি তোমার উপর সন্তুষ্ট না, আমি তোমার উপর সন্তুষ্ট না, আমি তোমার এই তোমার সেই, আরেকটা সন্তানের উপর দেখা যায় সন্তুষ্টির ভাব করে। সেই সন্তান ধরেন আপনার উপর ভর করা যায়, অর্থাৎ যে সন্তানের উপর ভর করা যায়, যে সন্তানকে সহজে ভরকানো যায়, যে সন্তানকে সহজে ভয় পাওয়ানো যায়, যে সন্তানকে সহজে নার্ভাস করা যায়, যে সন্তানের আপনার প্রতি দুর্বলতা বেশি থাকে, সেই সন্তানকেই বাবা মারা বেছে নেয় হচ্ছে এই ভর করার জন্য। যে সন্তান ধরেন বাবা মাকে পাত্তাও দেয় না, যে সন্তান বাবা মারে গোনাও ধরে না, কি খাইলো না খাইলো, বা দেখা গেল যে 5টা বাচ্চা হইলে 5 রকম হবে, তখন সেই সন্তানকে বাবা মা কিছুই করতে পারে না। যে সন্তান ভদ্র, যে